তো ভিডিওটা শুরু করার আগে আমি প্রথমেই বলে দিই, আমি নিজের পায়ে 37 কিলোমিটার হেঁটে ভিডিওটা করেছি। মহাদেবের ভক্তরা অনেক কষ্ট করে হেঁটে 37 কিলোমিটার হেঁটে বাবার মাথায় জল ঢালতে গেছে। তো সেই সব ভিডিও দ্বারা আমি তুলে ধরেছি। বড় বড় ইউটিউবারদের মতো আমি ভিড় ভিড় জায়গায় গিয়ে গাড়ি করে ভিডিও করে এডিটিং করে দেখাচ্ছি না। তো এবার তোমরা বোঝো ভিডিওটা দেখবে না স্কিপ করে চলে যাবে, সেটা তোমরা বুঝে নাও। চলো ভিডিওটা শুরু করি। आठ 22 किलोमीटर देखो। ভিডিও এই আমরা সবাই চলা শুরু করেছি, এখনও অনেক বাকি। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আরও ইন্টারেস্টিং হবে। চলো ভিডিওটা শুরু করি। আর আগের পার্ট 1টা দেখে আসো, ডিসক্রিপশানে লিঙ্ক আছে। চলো যাওয়া যাক। দেখো এই সবে আমরা হাঁটা শুরু করেছি, এখনও আমাদের অনেকটা হাঁটতে হবে। চলো ভিডিওর সাথে তোমরা দেখতে থাকো। আমি নিজের পায়ে হাঁটছি, আবার অত ভিড়ে ভিডিও করছি, আবার এসে এডিটিংও করছি, তাই একটু প্রবলেম হতে পারে। তোমরা জাস্ট সামলে নিও নিজেকে, ঠিক আছে? ভালোভাবে ভিডিওটা দেখো, ভয়েস না শুনলেও চলবে। চলো ভিডিওটা শুরু করি। তো এইখানে অনেক মাইক চলছিল, আমার ভয়েস তোমরা শুনতে পারবে কি জানি না, তাও দেখো, শুনতে পেলে ভালো, নইলে ছাড়ো। দামটা কত বাকি আছে? আবার হবে, কষ্ট হবে, হবে আসতে হবে। ভিডিও করে দেখো, এখন অনেক বাকি আছে। পাড়ে একটু দূরে মারবা, হ্যাঁ পাড়ে একটু দূরে দূরে রাখো। বাজ হয়ে যাবে, যত দূর চোখ যাবে ততদূর মহাদেবের ভক্তরা, ছোট থেকে বয়স্ক থেকে সব মানুষে হেঁটে হেঁটে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। ব্যাগটা তো ধরে আছে, তোমার এর কথা ধরে আছে, ব্যাগ তো সব ধরে কমপ্লিট। এখন কত বাকি আমাদের? এখানে 3 ঘন্টা, 5 ঘন্টা বাকি। চলো যাওয়া যাক। দেখো এইখানে না আমরা একটুখানি বসে পড়েছিলাম, প্রায় 7 থেকে 8 কিলোমিটার টানা হাঁটার পর না এখানে একটু বসে পড়েছিলাম, সবাই বসে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে আবার হাঁটা শুরু করব। চলো। দেখো আমরা যখন ডাকাতকালী মন্দিরটায় ঢুকি তখন এখানে কত মানুষ বিশ্রাম নিচ্ছিল। ওদিকে দেখো আমাদের বজরং বলী। তো চলো দেখি। आठ 22 किलोमीटर দেখো। যারা তারকেশ্বর জল ঢালতে যাও তারা নিশ্চয়ই চিনবে এই ব্রিজটা কোথায়। তো আমরা এই ব্রিজটা তখন সবে উঠছিলাম, কটা বাজে জানো? তখন বাজে 12:30টার মতো বাজে, আমরা ব্রিজটাতে উঠছিলাম। পায়ে এত লাগছে, একটু আমরা বসার চেষ্টা করলো, দেখো এরও পায়ে লাগছে, সেও বসে পড়েছে, সব পায়ের জন্য বসে পড়েছে। এরা এখনো যাচ্ছে, দেন এখনো আস্তে আস্তে হাঁটছে, সব হাঁটছে আস্তে আস্তে, সব দম হালকা হয়ে গেছে বলতে গেলে এক প্রকারে। দেখো হাঁটছে, আস্তে আস্তে হাঁটছে।
প্রথমবার জল ঢালতে যাচ্ছি তো, খুব সুন্দর লাগছে জায়গাটা, তাই এখানে দাঁড়িয়ে একটুখানি ফটো তুললাম, কেন আবার শুরু করবো চলো। এত পায়ে লাগছে না টানা, এত কিলোমিটার এই প্রথমবার হাঁটলাম, এত পায়ে লাগছে, আমরা ঠিকমতো আর যেতে পারছিলাম, তাই এখানে শুয়ে পড়েছিলাম। দেখো এই দেখো শুয়ে পড়েছিলাম সবাই মিলে, আর এখানে আরও সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। যতদূর চোখ যাবে ততদূর মানুষের ভিড়, হাঁটতেই চলেছে 37 কিলোমিটার, কোনো মুখের কথা না ভাই, হাঁটা মানেই পা ফুলে যাচ্ছে, আর কষ্ট সব মানুষরা বুঝতে পেরেছে যারা যারা গেছে জল ঢালতে। আমরা যখন কাশী বিশ্বনাথ ঢুকি মন্দিরে, দেখো এইখানে ভিড়টা দেখো, আর এই মন্দিরটা আমি যেহেতু প্রথমবার ঢুকেছি, এত সুন্দর লাগছে না, ফটো তুলবো, কিন্তু ফটো তোলার আমার তখন অবস্থা ছিল না, আমার এত পায়ে লাগছিলো, কারণ বসার জন্য হাঁপাচ্ছিলাম। তো মন্দিরটা দেখে বলো কেমন লাগছে। দেখো ওই দেখো উপরে বসে আছে আমাদের মহাদেব, কত সুন্দর লাগছে, দুদিকে লাইন, বাবার মাথায় জল ঢালছে, কষ্ট করে মানুষে যাচ্ছে জল ঢালতে, কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে। দেখো কাশী বিশ্বনাথ মন্দিরটা যেহেতু আমি প্রথমবার গেছি, দেখতেও খুব সুন্দর লাগছে, তাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকটা। কাশী বিশ্বনাথ মন্দিরে অনেকক্ষণ বিশ্রাম নেওয়ার পর না, যখন আমরা বাইরের দিকটা বেরোই তখন দেখলাম একটা হালকা সূর্যও বেরিয়ে এসেছিলো, আর এদিক থেকে এখনও দল ঢুকছে বাঁক নিয়ে। আমাদের দলে সবাই কোথায় কোথায় আছে তাদেরকে খুঁজছিল, আমি ততক্ষণ এখানে বসেছিলাম একটু, আর এদিকে আমার একটা দাদাকে এই বড় বাঁকটা দিয়েছিল, সে তো পারেনি, এখানে ছেড়ে দিয়েছে। আর এদিকে দেখো সকাল তো হয়ে গেছে হাফ, এইখানে দেখো সকাল হয়ে গেছে, তখন 8:30 বাজে, এই বাঁকটা কত সুন্দর টানতে টানতে সব আসছে এইদিকে, তারকেশ্বরের দিকে এগিয়ে চলেছে। আর এইদিকে তো আমার সকাল হয়ে গেছে, পুরো রোদ বেরিয়ে গেছে, ও ভাই অনেক রোদ বেরিয়ে গেছে, ঘড়ির কাঁটায় বাজে তখন সকাল 9টা, আর আমরা তখন ওয়েলকাম গেটে ঢুকলাম, আর এত রোদ ভাই বিশ্বাস করো, আমাদের কষ্ট প্রচুর হয়েছে। যাই হোক, বাবার মাথায় তো জল ঢালতে হবে, কষ্ট করতেই হবে, চলো তারকেশ্বরের দিকে যাওয়া যাক। আমি এইখানটা বসে আছি কারণ আমার সাথে যারা যারা ছিল তারা এখন আমার থেকে অনেক কিলোমিটার দূরে আছে, তাদের জন্য অপেক্ষা করি, তারপর যাবো তারকেশ্বর মন্দিরে। দেখো তারকেশ্বর মন্দিরে যখন আমরা ঢুকি না, এই যে তারকেশ্বর মন্দিরের গেট, প্রথম গেটটা পুরো, এই দেখো ঢুকছি, লাইন ভাই এত ভিড়, ভাই প্রচুর ভিড় হয়েছিল, সামনে দেখো যতদূর চোখ যাবে ততদূর ভিড়। আর এইদিকে আমরা তখন হাঁটছি, পা তো ফেলতে পারছিলাম, পা ফুলে গেছিলো, তার উপরে এত রোদ, রাস্তা গরম হয়ে গেছে, পা ফেলা যাচ্ছে না। আমার মুখ দেখে তোমরা বুঝতে পারছো আমার শরীরের অবস্থা কেমন ছিল। আর এদিকে পায়ের অবস্থা দেখো, কেউ পা ফেলতে পারেনি, আর দেখো পা দেখো সব পায়ে কী বেঁধে দেখো, জানি না, ভুলে গেছি, পায়ের অবস্থা দেখো কীরকম লাগছে। আর এদিকে আমার তারকেশ্বর মন্দিরের দিকে জাস্ট ঢুকছিলাম, এখনও বাকি আছে হাঁটা, প্রথম গেটটা ঢুকছে, আর এদিকে ঠাকুর মন্দির ওয়েলকাম গেট যেটা বলে দেখাই যাচ্ছে ঠাকুরের, তো এসেই গেছে পুরো গেটের সামনে। এইখানে আর ভিডিও করতে পারিনি কারণ এত ভিড়, ঠেলাঠেলি হচ্ছে, যতটুকু পেয়েছি ততটুকু ভিডিও করেছি। চলো
আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা কি ঘরের দিকে যাবো, তো ঘরের দিকে যাচ্ছি। আর আমাদের কেনাকাটি সব কমপ্লিট হয়ে গেছে, তখন ভিডিও করা হয়নি, ভুলে গেছিলাম। আর এদিকে আমরা এখন তারকেশ্বর স্টেশনের দিকে এসে গেছি। আর তারকেশ্বর স্টেশনে ঢুকে দেখি এত ভিড়, ট্রেনে উঠবো কী করে, ভেবে দেখো একবার, ট্রেনে উঠবো কী করে এত ভিড়ে। দেখো আমরা যখন হাওড়া যাওয়ার জন্য লোকাল ধরি, দেখি না এই লোকালটায় এত ভিড়, ওটার জায়গা না, ট্রেনটা ঠিক সময় ছেড়েও দিয়েছে, এই ট্রেনটা আবার ছেড়ে দিতে হলো বাধ্য হয়ে এত ভিড়ে। আমরা যখন 2 নম্বর ট্রেনের জন্য অপেক্ষা করি, ততক্ষণে দেখো পুরো স্টেশন ভিড়ে ভিড় কাণ্ড হয়ে গেছে, লোকে লোক। ট্রেনে উঠবো কী করে, আর ট্রেনে ওঠার সময় আর ভিডিও করতে পারবো না, তাই এইখানেই দেখে নাও, ভিড়টা একবার দেখে নাও। দেখো ট্রেনে এত ভিড়, তখন আমরা ভিডিও করতে পারিনি, আর আমার শরীরটাও খুব অসুস্থ হয়ে গেছিলো, তাই আমি ভিডিও করতে পারিনি। আমরা যখন হাওড়া স্টেশনে ঢুকি তখন বাজে বিকেল 4:30, তো আমরা একটু 4:30 বাজে যেহেতু একটু ঘুরে নিলাম হাওড়াটা, হাওড়ার ব্রিজটা একটু দেখে নিয়ে এবার আমরা ঘরের দিকে যাব। চলো ভিডিওটা শেষ করি, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে একটা কমেন্ট করে দিও, যতটুকু পারি ততটুকু ভিডিওর দ্বারা তুলে ধরেছি। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।